আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি অবস্থান করছি খাজানগর উত্তরপাড়ায় আফজাল ভাইয়ের বাড়িতে, যিনি কিনা কুরবানির উপলক্ষে 5টি দেশি গরু মোটা তাজা প্রক্রিয়া নিছেন। অন্তত দেশি যে খাবারগুলো সেই খাবারগুলো দিয়েই তিনি কিন্তু খামারটি করছেন এবং উনি আশা করছেন যে আগামী ঈদ উপলক্ষে ভালো একটি লাভবান হবেন। চলুন আমরা আফজাল ভাইয়ের মুখ থেকেই শুনে আসি তার খামারের বিস্তারিত। আফজাল ভাই, আপনার যে এই গরুগুলা দেখতেছি, এই গরুগুলো আসলে কি খাবার খাওয়ান আপনি? আসসালামু আলাইকুম। গরুগুলো খাওয়ার হচ্ছে হলো আপনার হলো খুদের ভাত আছে, আপনার ছাল আছে, পালিশ আছে, আপনার গুঁড়ো আছে, বুঝছেন, এগুলোই খাওয়ার। দেখতেছি সবগুলাই দেশি গরু। আপনার দেশি গরু পুষতে তো খাবার কম লাগে না, খাবার কম থেকে আপনার হলো দানা না খাইতে গরু হবে না। দানা জিনিস তো খাইতে হবে। ধরেন যেমন চালের পালিশ, এটা তো একটা শক্তিশালী জিনিস, এটাগুলো খাচ্ছি। আর ছাল আর গুঁড়ো আর হলো খুদের ভাত আছে এর সাথে কিছু। এই যে আমরা দেখতে পাচ্ছি যে লাল এই গরুটা, এটা কিনা কতদিন এই লাল গরুটা? এগুলো 2 মাস করে কিনা, বর্তমান 2 মাস চলছে। দেখতে পাচ্ছেন দর্শক, প্রত্যেকটা গরুই কিন্তু ওনার ফার্মের অনেক সুন্দর সুন্দর গরু, সবগুলোই দেশি গরু উনি কিনছেন। 6টা গরু আছে, 5টা গরু আছে। প্রত্যেকটা গরু কিন্তু অনেক সুন্দর সুন্দর গরু। এই গরুগুলো কিন্তু সামনে কুরবানির উপলক্ষে এই গরুগুলো উনি মোটা তাজা করছেন এবং সামনে কুরবানিতে উনি বিক্রি করবেন। আশা করছেন যে উনি এই গরুগুলো থেকে কিছু স্বাবলম্বী হতে পারবেন। এই যে লাল গরুটা দেখতে পাচ্ছি, এই লাল গরুটা কিনা কত ছিল? ওটা কিনা ছিল হলো 1,22,000। তা কেমন আশা করছেন যে কুরবানি উপলক্ষে এই গরুটা কেমন যাইতে পারে বাজার? আল্লাহ ভাগ্যে রাখছে, আশা তো করছি 2 পার হওয়ার জন্য। এখন আশা ভাগ্য কত রাখছে। সাদা গরুটা তো অনেক সুন্দর, দেশি গরু অরিজিনাল। অরিজিনাল দেশি, 5টাই দেশি আল্লাহ দিল, আর ওর মধ্যে 5টাই দেশি, এখানে কোনো বগিযোগী নাই। আল্লাহ একদম 5টাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আফজাল ভাইয়ের যে 5টা গরু আছে, উনি কিন্তু 5টা গরুই দেশি গরু। এই গরুগুলোর মাধ্যমে উনি আশা করছেন যে এবার কোরবানিতে ভালো বাজার গেলে কিছু লাভ্যাংশ পাবেন এবং আরও গরু পালনে উৎসাহী হবে। তিনি কিন্তু নিয়মিতই গরু পুষে থাকেন। তো আমরাও চাই যে এবার গরুর বাজারটা ভালো যাক। কয়েক বছর ধরেই গরু বাজার কিন্তু তেমন ভালো যাচ্ছে না। খামারটা কিন্তু গরু লালন পালন করে অন্তত লসের দিকে আছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো যে সব গরু কিন্তু ওনার দেশি গরু। যারা সামনে কুরবানিতে গরু কিনতে ইচ্ছুক, অবশ্যই দেশি গরু যারা কুরবানি দিতে চান তারা কিন্তু আফজাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। প্রত্যেকটা গরু কিন্তু প্রাকৃতিকভাবে মোটা তাজা করা হচ্ছে। এখানে কোনো বাইরের কোনো স্টেরয়েড এই ধরনের কোনো কিছু ব্যবহার করা হয় না। প্রাকৃতিক খাবার যেগুলো আমাদের অঞ্চলে, যেমন ছাল, গমের ভুসি, পালিশ, প্রাকৃতিক খাবার যেগুলো, এইগুলো খাবার দিয়ে কিন্তু গরু মোটা তাজা করা হয়। বিষয় হলো যে আমাদের যে প্রধান গরুর যে ঘাস, ওইটা হলো বিচেলি। বিচেলি তো ধরেন 200 টাকা আটি, মানে 8,000 টাকা হাজার। এই বিষয়ে আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। সরকারের কাছে আপনার দাবি কি? যে এখন সরকারের কাছে তারা আর্থিক সহায়তা করলে একটু আমরা একটু বাঁচতাম। শুনতে পাচ্ছেন যে খামারিরা চাচ্ছে যে সরকারিভাবে যদি তাদের এই কোনো প্রণোদনার ব্যবস্থা থাকতো গরু লালন পালনের জন্য, এবং এই যে দ্রব্যমূল্যের যে দাম, এটা নিয়ন্ত্রণে যদি কোনো কাজ হতো তাহলে তারা খুব উপকারিত হতো। তো আমরাও সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে খামারের যে বিচিলি, যেটা গরুর প্রধান খাদ্য হিসেবে পরিচিত, এই গোখাদ্যের দাম কিন্তু অনেক বেশি হয়, কিন্তু খামারিরা এখন লসের ভাগে যাচ্ছে। 200 টাকা আটি, যেটা অনেক সময় মাত্র 80 টাকা আটি ছিল, সেই আটিটা এখন 200 টাকা হচ্ছে। এবং রমজান কুরবানির আগেই কিন্তু কিছু বাজার সিন্ডিকেট থাকে, এই সিন্ডিকেটের মাধ্যমে কিন্তু দাম বাড়ানো হয়। তো প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করাও এটা একটা বড় ইয়ে। তো যারা এই ভিডিওগুলো দেখছেন তারা কুরবানি যদি ইচ্ছুক হন তাহলে আফজাল ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। উত্তরপাড়ায় অনেক সুন্দর সুন্দর গরু আছে। আমরা ঈদের আগে তার খামার আরেকটা ভিডিও নেব, যখন গরুগুলো বিক্রি উপযোগী হবে। গমের ভুসি এই গরুগুলোর প্রধান খাবার। সেই সাথে দেখতে পাচ্ছেন যে বিচিলি, কাঁচা ঘাস কি খাওয়ানো হয় ভাই? না, কাঁচা ঘাস খাওয়ানো হয়। কাঁচা ঘাসে কিন্তু পর্যাপ্ত সুযোগ নাই, কারণ এখানে কাঁচা ঘাসের চাষাবাদ খুব একটু ব্যয়বহুল, কারণ এখানে জমির দাম অনেক বেশি বিধায় কাঁচা ঘাস চাষের পরিমাণটা কম। বাইরে থেকে কাঁচা ঘাস অনেকে বিক্রি করতে আসে, সেগুলো খামারিরা গাভী গরু যারা পোষেন তারা কিন্তু অধিকাংশ খাওয়ায়। প্রাকৃতিকভাবে লালন পালন করছেন দেশি গরুগুলো। অন্তত 5টা গরু আছে, অনেক সুন্দর গরু। যারা আগামী কোরবানিতে গরু কিনতে ইচ্ছুক
তারা কিন্তু প্রাকৃতিকভাবে যে গরুগুলো লালন পালন করা হচ্ছে, আপনারা এখানে যোগাযোগ করলে কিন্তু এই গরুগুলো কিনতে পারবেন। রেডি করে দিও।